করি, একটা টেয়া পয়সাও নাই। টেয়া না থাকলে কেউ দাম দেয় না। কি করে খামু, এমনি কোনো কামও পাইতেছি না। ভালো করে যদি লেখাপড়া করতাম তাহলে কি আর আজকে আমার এই দিন দেখা লাগতো। কপাল, শালার কপালটাই খারাপ আমার। কি করি কি করি, মানছে না। মোবাইল থেকে কেমন করে জানি পয়সা ইনকাম করে। ইউটিউবে দিও না ভিডিও, এটাই দেখি ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা জন্য নিয়েছি কালার প্রেডিকশন গেম। যে গেম খেলে আপনারা দিনে 1 থেকে 5,000 টাকা কামাতে পারবেন আর আমার মতো আইফোন কিনে পারবেন। তো এই গেমটা স্পেশালি যারা স্টুডেন্ট, যারা বেকার, তাদের জন্য। তো আমার বাইরে থাকা লিঙ্কে ক্লিক করে এই গেমটা ডাউনলোড করেন। ভাই না গেম, এত ইন গেম আমি আগে জানলাম, আগে ডাউনলোড করতাম। জলদি যাই ডাউনলোড করি। ও 100টা বোনাস পাইছি। ও না, এটা স্মল লাগান না, বড় 10টা স্মল লাগাই। ও পাইছি, জিগা গেছি 50টা 50টা 150টা 100টা আমি 150টা বানাইলাম। না বড় লাগান লাগবো এখন। বিঘে 100টা লাগাম বিঘে। ও জিগা গেছি 100টাতে আমি 250টা বানাইলাম। ও মজার গেম এটা। ও 500টা লাভ হয়ে গেছে একদম। 500টা উঠিল তুমি কি না দেন দেবো না। বাড়িতে যে আরো খেলামো, আর কিছু পানি একদম ব্যাগটা একলে করতে দিব। তাই করি। আর সাথে তো দোকান জানা নতুন টি শার্ট আছে, 500টা উঠিল করে লগা খাব। ভাই রে গরম রে, কটাটা লাভ করি। 500টা একদম লস হয়ে গেল। ভিডিও তো তেমন আসল না, কি হইল আসলে? আমার নিজেরই বলেছে, আমার ধরতে বলেছে। হ্যালো বন্ধু, কেমন আছা? পরে ফোন পেতে 500টা পাঠিয়ে দিবি না? পরে একটু বিপদ আছে, যে 500টা থাকলে পাঠিয়ে দে, তোর আমি বিকালে দিবা নিছি। বহুত দরকার বন্ধু, তুই তুই দে, তোর আমি বিকালে 500টা দিবা নিছি। আমি একখান আইছি, আইনে বড় একটা বিপদে পড়ছি। তুই 500টা পাড়া পাড়া। হ্যাঁ ঠিক আছে, ফোন পেতে পাড়া। শিট, তুই 300টা গেল না। আসলে ওই সেটা গিয়ে দিতে পাইতেছি না। আইস, কি আমি গেলাম না, যা। ওহো, এটা না শেয়ার করলে 200টা বোনাস পাওয়া যায়। ভিডিও তো দেখলাম। তাহলে আমি জাহিদ আর সাহিলকে কল দিই। জাহিদ, তুই একটু সাহিল নিয়ে আমার বগল আছে। এই যে 500 বগল আছে। জলদি আয়, কাম আছে ইমিডিয়েটলি। জলদি কেনিকে যাবার কইলো তাতে কি যে আমি তো জানি না কেনিকে যাবার কইলো ইমিডিয়েটলি যাবার কইলো ওর কোনো দরকারি কামই নাই আমি জানানো কেনে কেনিকে ডাকছ ক কাম আছে এনে ব। ক কামটা ক কবি পরে এক কাম কর তোরা। হ্যাঁ ক মোবাইল ব্যাগটিতে আছেই। আছে মোবাইল ব্যাগ কর। আমি মোবাইল বাই করলাম ইমন একটা গেম পাইছি আমি, যেটা খেলিয়ে তুই দিনে ডেইলি 2 থেকে 3,000 টিন গেম করার। তোরা এটা এখনই তোকে আমি মোবাইলে পাঠাবনি, তোরা এখন রেজিস্টার কর। এটা কি গান? ওটা কালার প্রেডিকশন বিলা কর। ওটা তুই খেলিয়ে তুই এনে গেম তোর দিবেন, তুই দিলে বুঝবি, তার আগে তো বুঝবি না। হ্যাঁ, এটা থেকে আমি 2 টিন গেম করছি। তোরা ইনকাম করার দি আমার মতো। আমি চাই না যে তোরা ইনকাম তার থাক, আমার মতন তোরা ইনকাম করে। তার জন্য দেখ আমি তোকে দেখি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাইছি অলরেডি। তোরা ওখান থেকে যাই রেজিস্টার কর, চলি যা। তুই মেলা উপকার করলি রে বন্ধু কিছুই না, বন্ধু নিয়ে গ্যারান্টি করা স্বাভাবিক। তাহলে আমরা বাইতে যাই খেলাম নি। হ্যাঁ তোরা একটা খেলা মিলা। হ্যাঁ লাবু সেটা বোনাস পেলাম। আমি আবারও গেম আরম্ভ করে দেই। যা
বারবার তোর খুঁজে যায় না, একবার হলে তো লাভ হবো। 400 টাকা হইতো ধরুন, 400 টাকা স্মল। এবার পামুই, গ্যারান্টি আছে এবার পামু। সত্যি ইস, খেলাম ওই না গেম টাম যা। আমার চুরি করছে কোন বুদ্ধি নেই কে। গেমটা একটু খেলাই। আব্বা না মাটির পয়সা দিবার নাকি 50,000 টাকা দিল আমার অ্যাকাউন্টে, 5,000 টাকা ডিপোজিট করে খেলিয়ে কিছু লাভ করি দেখি। দেই শিট, 500 টাকা লস হয়ে গেল করে। 2,000 লাগাম বিগে, এবার পাম হইব বিশ্বাস। মার মার মার, ইস শিট, আবার 2,000 গেল। আর আছে 2500 একবারে ধরি, প্রতি ডিউটা নাকবো। ইস শিট, 5,000 ধরি না প্রতি গেল আমার। আমার মাইরে একবার ধরি 5,000 তো আমার দেনে তো ওটা নাকবো। ব্যক্তি না ক্ষতি দিয়ে লাম, সকালে আব্বা মাটির পয়সা দিবার নিয়ে যাবো, এটা যদি আমি না মিলাই তাহলে আমার আমার মাইরে হেলে গো। কি করি, এত ডিটে মিলাম কেমন করে এখন উপায় কি নিকে যে আমি ওর বুদ্ধি নাই কামটা করলাম। হ্যাঁ, আমার খুবই খারাপ লাগতেছে, একবারে মাথায় নষ্ট। আমি কি করুম, পয়সা মিলাই কেমন করে আমি এখন তো কিবা একটা ব্যবস্থা আমার করুনই না বুঝে নেতে নেই। হ্যালো আইজুল কোন আছা? আমি তোর বুক লাইতেছি এখনই, থাকতেও না, আমি আইতেছি আইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও সাহেব, তো সাইজুল গুলো দাম আছে হ্যাঁ ক্ষতি গেছে না? ওরে একবার জীবন খেতে মার একবারে। আমার হিসুকা না করি না কে? কবিতা করে তোমার আমার পুরো নিজে লাগছে, যদি লাভ করে দিয়েছি। আইজুলের বুদ্ধি হই না বুঝছা, গেমটা ডাউনলোড করছিলাম পুরা, আব্বা 50,000 টাকা দিছিল অ্যাকাউন্টে, একবার ব্যাক টু লস বুঝছা। তুই আমার হেসুম না করলি না কে? কছে আমি যেটা কষ্ট করাম দাদার দোকান থেকে পয়সা চুরি করছি জানিস তুই? তুই চুরি করছ? 5,000 টাকা দেন। আল্লাহ, একবার দুজনের মাথা নষ্ট ডারি। কি করুম আমরা, উপায় তো একটা করুন না বসি বেড়া। ওর পয়সা জানাকবো ডারি, ওর পয়সা জানাকবো। ওরা তো এখন নিছে, আমি তো যেরম টাকা ক্ষতি দিছি, ওরা যে কিরম ক্ষতি দিছি আল্লাহ জানে। তোর আর কয়টাই ক্ষতি গেছে বুঝছা, আমার তো একবারে 50,000 টাকা ক্ষতি গেছে। আছে চলে আসা বাহ খেলবো কিসে। তোর বুদ্ধি হই না, গেমটা খেলাছিলাম আমি, আব্বা আমার 50,000 টাকা দিছিল আমার ফোন পেতে, সকালে মাটির পয়সা দিবার নিয়ে যাবো, এটা আমি ব্যক্তি ক্ষতি দিছি বুঝছা। আমি কি করবো, আমি দিশা পাইতেছি না বুঝছা, আমার কি একটা ব্যবস্থা করে দিই। মাথা নষ্ট, আমার মাইরে হেলে আমার ডারি কুশান না দিয়ে। আমারও রে তোর বুদ্ধি হই না বুঝছা, দাদার দোকানের ক্যাশে থেকে আমি 5,000 টাকা চুরি করছি, ভাবছি ওন থেকে কিছু বেশি করে লাভ করুম, ব্যক্তি হইতে ক্ষতি গেছে। গায়ে তুই কি ব্যবস্থা করবি কর, পয়সা কোন থেকে দিবি দে, আচ্ছা না নাম বুঝিনি। ফোন আমিও তো কালকে 4টা মুরগি চুরি করে 1,000 টাকা পেয়েছি, হেঁটে আমি খুঁজ দিছি। ওইটা বাদ দে, স্বাভাবিক হয়ে গেছে গা। আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা ব্যাগটাতে রাইতে আমার বগল আফি, রাইতের ভিতর কেমন একটা ব্যবস্থা কর না গেম, ওটা আমি দেবো। ওই নাম বুঝি না, রাইতের ভিতরে আমার কেবা করে পয়সা মিলিয়ে দিবি দে, ওই নাম বুঝি না। ওই নাম বাদ দে, স্বাভাবিক হয়ে গেছে গা, রাইতে আহিস। তো তুই ব্যবস্থা করিস করস নো, তুই ব্যবস্থা করিস করি। আমরা ব্যাটিং ছিলি না রে হারা দিন নিজের করে বড়ি হইতে দে দেখছিস তুই যাও বাকি কারণ যদি পয়সা না মিলে আব্বা তো আমার ডাইরেক্ট মাইরে হেলে পড়ি না। আরে যেভাবে বই রে সামন কা তোর কোনো টেনশনই নাই। এসে বাহ হ্যালো আইবার কইছিলি আইলাম, কি বুদ্ধি করলি ক? আর ওটা যদি আমরা না হারি প্রায় 70-80 হাজার টাকা বেচারো, আর আমরা ওটা বেচার পর আমাকে ব্যাগটির সমস্যার সমাধান হয়ে যাবে। কি
তুই এখন আঙ্গুতে চুরিও করাবি অন্য কাম আমি করার না তোরা করস করে গা আমি গেলাম গা ওই র হুন ওই ভেজাল হলো তো কোনো টেনশন নেই, আমি সবকিছু না মিলিয়ে রাখছি। তুই তো জানোসই আমার খবর, আমার কত টাকার দরকার, মানে আমার পয়সা ছাড়া চলবই না, বুঝছে কি জেনে তেনে কামটা করি। রাত 2টা বাজে, সিলাসিলি করে লাভ নাই। নু আলগোস্ত লকটা ভাঙ্গে ব্যাগটা নিয়ে পড়ে নু খুব ডরা গেছিলাম এই কালাতুলি বাইক নিয়ে বেনিছি দাহিয়ে যাইতে দুই দেওয়া দিই ওই দুরুম এটা সিদ্দিকের বাইক না, এটা ছুটি করে বড় আমাকে বাইক এটা। না বেড়া আমাকে বাইক। আঙ্গো ফোন কর সকালে বিচারবো গাড়ি গাড়ি এই শালা গজনের রাত্রে ঘুম পাড়া হারি না যাওয়ার রাত্রে আমার বাড়িতে কোনো মোটর হারাইছে। 2 দিন আগে আমার রোমে থেকে মোবাইল হারাইছে, এই শালা রাই নিছে। যাওয়ার রাত্রে আগের রাতে আমার মোর সাইডটা গুড়কে হারাইছে। এ থামো থামো থামো, অল্প টাকা সবাই চুপ থাকো। 10 জন মানুষ যদি এখানে বহা হয়েছে তাহলে মীমাংসা একটা বাইরে বই, তোমরা সবাই অল্প টাকা চুপ থাকো। তাহলে সাহেব ভাই বিচারটা আরম্ভ করে লইলো। হ্যাঁ অল্প তাড়াতাড়ি আরম্ভ করাটা ভালো হবো, আমার আবার আরো একটা জায়গায় জানাবো বিচারে। তোরা যে চুরিটা করছা এটা তো হাসা না না আমরা আচ্ছা তো আজ তুমি এটা করলি কি নেগে করলি? মাদুর সাহেব আমরা খুব বিপদ করে এই কামটা করছি। বিপদ হইলে কি চুরি করু নাকবো, তোরা কামাই করে খাই হারিস না, তখন চেহারা পাতি কি আল্লাহ কম দিছি নি রে। তোরা এই বয়সে যে চুরি করে খাইতে যা, তখন ভবিষ্যৎ কি আছে? তখন ভবিষ্যৎ তো দেখা যাও অন্ধকার। মানুষে কষ্ট করে একটা জিনিস কিনে মাথার গাম পায়ে ফেলে একটা বস্তু বানায়, আর সেই বস্তুটা তোরা 1 মিনিটে চুরি করে নিয়ে পড়স, এটাই কি তোরা শিক্ষা পাইছে? আজকে তখন জন্য আমরা গম্বার হই না, রাই তোলে আমাকে চিন্তা হয় যে কোন বস্তু থেকে তোরা কোন বস্তুটা আবার নিয়ে যাবি গে। আচ্ছা কষে দিহি তখন এমন কি বিপদ হয়েছে যার জন্য তোরা চুরি করলি? আসলে মাদুর সাহেব আমরা আইজুলের কথা শুনে এই কামটা করছি। আজিজুল আঙ্গো একটা জুয়া খেলা অ্যাপ দিছাল, হে অ্যাপে গেম খেলিয়া আমার 5,000 টাকা ক্ষতি গেছে, জাহিদুলের 50,000 ক্ষতি গেছে। পরে সেই পয়সা ক্ষতি যাওয়া পয়সা উড়াবেন নিগা অর্বগুলি গেছিলাম, অতি আঙ্গো এই সুরের বুদ্ধিটা দিছাল। আচ্ছা আজিজুল তুই এই অ্যাপটা কোনে পাইলি? আমি ইউটিউবে ভিডিও দেখে অ্যাপসটা ডাউনলোড করছিলাম, পরে আমাকে শেয়ার করছিলাম। আমি কি জানি ওরা এতটা ক্ষতি দিব? আচ্ছা তোমরা সবাই একটু গুরুত্ব দিয়ে শোনো, এখন যে কামটা আসলে তোরা করছে বুঝছাও, এই কামটা খালি ওরা না, বর্তমানে যেটা যুব প্রজন্ম, এই যুব প্রজন্মটাই ধ্বংস হয়ে গেছে গা জুয়া খেলার অ্যাপে থেকে। এই জুয়া খেলার অ্যাপটা একটা বিষ, যুবক যিনি আছে আমাকে যুবক ধ্বংস করার জন্য, এটা একটা বিষ স্বরূপ। গতিকে অগ বিচার আর কি করবো, আজকে অগ গার্জেন ওই জায়গায় উপস্থিত নাই। অগ গার্জেন যদি থাকতো বা অগ যদি হ্যাঁ বা কোনো সাহায্য থাকতো জরিমানা দেবে না, তাহলে তাও কারণ গেত। গতিকে আমরা সবসময় আইনের উপর একটা ভরসা রাখি, আইনের উপরে ভরসা রেখে অগ আইনের হাতে দিয়ে দেই, আইনে যা বিচার করে। কিন্তু তার আগে যেহেতু আমরা 10 জন মানুষ এক জায়গায় বসছিলাম, ওরা ব্যক্তির আগে মাপ চাই,
আল্লাহ তাকে মাফ করি দোয়া করি আর ওরা যাতে এই ধরনের কাম ভবিষ্যতে না করে তার জন্য ছোট্ট মোট্ট করে আমরা একটা ব্যবস্থা নিয়ে ওকে সন্দেহ করে আইনের হাতে তুলে দিয়ে দিই। না ভালো হবে এটা ভালো হবে। এখন আমি তোমাকে একটা কথা কইতে চাই, তোমরা হলো যুবক পোলাহান, তোমাকে হাত পাও সবকিছু ভালো আছে, তোমরা যদি মেহনত করো সৎ কামে তোমাকে ভবিষ্যৎ একটা উজ্জ্বল বিলে দেখা যায়। কারণ যুবকে মেহনত করলে ভবিষ্যৎ যে তার উজ্জ্বল হবো ওটা আশা করা যায়। যুবক বয়সে তোমরা সবকিছু করা হবা। আর একটা কথা তোমরা সবাই মনে রাখো, যুবক বয়সে থেকে তোমরা সৎ কামে লাইগা থাকো, সারা জীবন লাইগা থাকো, জীবনে মাইগা খান লাগো না। এই কথাটা সবসময় তোমার একটু কাই করো, মাইন্ডে রেখো। আর তোমাকে বিচার আসলে এটা নাই, কারণ তোমাকে পাবলিকে মারে হেল দিত আর হেডে পাবলিকে খুশি হইতো, কিন্তু ওটা কোন যাব না, ওটা করা মানে আইন হাতে নেওয়াবো। গতিকে আমি বর্তমান পাবলিক আপনাকে সবের কইবার চাই যে এগো আমরা আইনে হাতে তুলে দেই, আইনে এগো টুকা সাজা শাস্তি করুক, যাতে এরা মোটিভেট হয় যে জীবনে এই ধরনের কাম করুম না। আর বর্তমানে এই জায়গায় থেকে তোমরা তওবা করে যাও, তোমাকে সবার নিকে দোয়া রইলো, তোমাকে সুন্দর একটা ভবিষ্যৎ আমরা সবাই কামনা করলাম। না 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 না, তোমাকে আমরা মাফ করা না, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, আপনাকে থানায় যেতে হবে। আইনের কাছে নিয়ে যাও, যাও আইনের কাছে।